তো হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে একটা নতুন সকাল, নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসলাম। সকাল সকাল মাছ দিয়ে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি। তো দেখো, এখন তো ছাই তো পাওয়াই যায় না শহরে, তাই না? তাই যেটা দিয়ে মাছ ছুলছে ববিতা বোন আমাকে শিখিয়েছে, বা যাই হোক ওর ভিডিওতে দেখছি এইভাবে মাছ ছোলা যায়। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে বৌদি আমাদেরকে বের করে দিল, দেখছো তো? না গো, বৌদি যাবে নাচের স্কুলে যাবে, ভাস্তির আজকে নাচ আছে, তাই নাচের স্কুলে যাবে। আমরা এখন যেই বাড়িতে যাবো, বৌদি বলছে যা যা তোরা যা। তাই এখন যাব আমরা যে পাশে মেজদার বাড়িতে যাব। তো থাকতে বলেছে বৌদি, তা থাকবো না, আমরা এই বাড়িতে একটু গল্প সল্প করে মেজে বৌদির সঙ্গে। দেখো আসার সময়, তো আসার সময় মেয়ে রেনবো দেখলো, মেয়ে যে ভিডিও করে একটু তুলে নিল, মা দেখো আকাশে রেনবো যাচ্ছে। যাই হোক তুলে নিল। তারপর বাড়িতে আসলাম। দেখো একটা দুটো দিন বাড়িতে না থাকলে ঘরের কী অবস্থা হয়। তারপর বিছানাটা পরিষ্কার করে নিচ্ছে, কাপড় চোপড়গুলো গোছানোর সময় পাইনি। যে সমস্ত যে কাপড়গুলো যে আমার দেওরের বউ আসছে, ওগুলো আমার ধুয়ে ধুয়ে রাখছে, আর গোছানোর আর সময় পায়নি। একটা খাটের মধ্যে এক জায়গায় রেখে দিয়েছে, তাই এসে এখন গোছাগুছি করছে। কোথাও এসে একটু ঘর দুপুর নোংরা থাকলে ভালো লাগে না। যাই হোক, তো বিছানার বালিশের কাভার টাভারগুলো এগুলো ধুয়ে আমি এক জায়গায় রেখে দিই। আবার যদি কেউ আসে তখন বিছানার বালিশের কাভারগুলো ঢুকিয়ে দিই। তো আমার এগুলো গোছানো হয়ে গেছে, সেখানকার জিনিস সেখানে রাখলাম, বিছানাটাও পরিষ্কার করলাম, আর বইপত্রগুলো ওই ঘরে নিয়ে গেলাম। দেখো পাখিটা না কী নিজের হয়ে গেছে, সব সময় আমার সঙ্গে থাকে, খাওয়ার টাইমে আবার আসে, ঘরের দিকে লক্ষ্য করে। ভীষণ মায়া হয়ে গেছে পাখিটার দিকে। তাই এদিকে গাছগুলোও কেমন হয়ে গেছে, তাই মনটাও ভালো লাগছে না গাছগুলো দেখে। তবে মনটা একটু ভালো লাগছে, শরীরে একটু কাজের একটু এনার্জি। তো অনেক দিন পর গাছগুলো একটু যত্ন নিচ্ছি। সব সময় শরীর কিন্তু সাথ দেয় না, তাই না? কোনো দিন ইচ্ছা করে, কোনো দিন ইচ্ছা করে না। তাই গাছের মাটিগুলো চেঞ্জ করলাম, একটু নরম করে দিলাম, গাছগুলোকে ঘরে রাখলাম। এগুলো ছায়ারে গাছ, রোদ্রে থাকলে কী রকম যেন হয়ে যায়, তাই ঘরের মধ্যে রাখলাম, জল দিলাম। এখন এই ঘরটা জল দিয়ে ঝাড়াঝাড়ি করছি। এটা তো ঘরটা রাব ঢালাই, তা এই ঝাড়ুটা দিয়ে ঘরগুলো ধুয়ে দিলাম, সম্পূর্ণ ঘরটা ধুয়ে দিলাম। বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে, মনটাও ভালো লাগছে। তাই যাই হোক, এদিকে গেটটা ওইদিকে বন্ধ করে এখন দিব, বারান্দাটাও ধুয়ে দিব। দেখো আমাদের সোনা পাখিটা যেন কোথায় উড়ে গেল। যাই হোক কিছুক্ষণ পরে আবার আসবে। দেখো কী সুন্দর রৌদ্র। এদিকে যে কাঁথাটা ধুয়ে দিয়েছি, কাঁথাটাও একটু দিয়ে দেই, রৌদ্রের মধ্যে দেই, তাহলে যতটুকুন পারে শুকাবে, তাই না? তাই যে কাঁথাটা এদিকে রৌদ্রে দিয়ে দিলাম। বেশ রৌদ্র উঠছে, গরমও তো প্রচণ্ড পড়ে গেছে, আর গরমকে ভয় করলে চলবে না, কাজ করতেই লাগবে, তাই না? তো এই যে কাঁথাটা এখানেই শুকোতে দিলাম, বাইরে আর গেলাম না। বারান্দাটা একটু হালকা পাতলা জল দিয়ে পরিষ্কার করে নিলাম। টবগুলো তো টবের জায়গায় রাখা হলো। এদিকে ঘরের মধ্যে দেখবা বর্ষার দিন ঘরের মধ্যে ঝুল বেশি হয়, তাই যে একটু ঝুল জমে গেছে, তাই ঝুলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার